আরো আসতেজন সামনে করে আস্তে আস্তে টানো টানো জোরে বলো সামনে থেকে ভেতর থেকে আরো জোরে সাজান ভাই কল্পনা আরো আস্তে বুলবুল ভাই উড়ো না বুলবুল ভাই সাজান ভাই আমার কাছে সেই মার্কা আস্তে সাজান ভাই জুড়ে বলো সাজান ভাই 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 জুড়ে সবাই বলো সাজান ভাই সাজান ভাই যুবক ভাই সাজান ভাই কৃষক ভাই সাজান ভাই শ্রমিক ভাই সাজান ভাই আরো জুড়ে সাজান ভাই জুড়ে সাজান ভাই 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 বিকল্প নাই সাজান ভাই জুড়ে বলো সাজান ভাই সাজান ভাই সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কিছুক্ষণ আগে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আহ্বায়ক যুব নেতা সাইফুর রহমান শিকদার, সম্মানিত ছাত্র জনতা, নির্বাচন কমিশন থেকে আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে স্বাগত জানাই। সারা বাংলাদেশে আজকে বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী 12 তারিখ প্রমাণ করে দেওয়া হবে উকিয়া টেকনাফের মাঠে দালের শীষের গাঁটি উকিয়া টেকনাফের মাঠে শাহজাহান চৌধুরীর গাঁটি। তাই সবাইকে আগামী 12 তারিখের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। রাজা পালং উত্তর
সাবেক ছাত্র নেতা এম ফয়সাল শিকদার টিটো এর সংগ্রামী সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আগামী 12 ফেব্রুয়ারি যে তফসিল ঘোষণা হয়েছে তারই স্বাগত মিছিল হিসেবে আমরা উখিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এই মুহূর্তে আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য যে 20টি বছর এই দেশের মানুষ ওই হিটলারের কারণে ভোট দিতে পারে না। এই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা প্রমাণ করতে চাই আমরা দলে দলে ভোট গ্রহণে অংশগ্রহণ করে প্রমাণ করে দেব এবং শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করে বিজয় মালা আমরা গলায় পরাবো। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উখিয়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব রাজা পালংবাসীর নেতা সাদমান জামি চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে উপস্থিত হয়ে স্বাগত মিছিল করেছেন, আপনারা জানেন আজকে তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিল মানে আগামী সংসদ নির্বাচন আজকে থেকেই শুরু। আজকে থেকেই আমরা পথে ঘাটে ময়দানে মাঠে যেখানে পারি সব জায়গায় একটু সময় ব্যয় করে শাহজাহান চৌধুরীর বিজয় আমরা নিশ্চিত। আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরে এই নির্বাচন বানচাল করার জন্য নতুন ভাবে ষড়যন্ত্র হবে। আমরা সাধারণ মানুষ যারা আছি, বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিল, সবাই একত্রিত হয়ে আমরা এই স্বাধীনতা বিরোধী এবং নির্বাচন বিরোধী যারা আছে সবাইকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি উখিয়ার প্রশাসনকে বলতে চাই, নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র ইতিমধ্যে উখিয়ার মধ্যে হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। যদি কোনোভাবে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে চাই, এই উখিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অত্যন্ত অবনত হবে। আপনারা জানেন এই চোরচাট্টা আওয়ামী লীগ গত 15 বছর আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। অনেক বছর পরে আমরা একটি সুন্দর সাবলীল এবং সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছি। সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দিবে, যাকে চায় তাকেই ভোট দিবে, কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে আসবে। এই ভোটে যারা বাধা হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ সমস্ত জনগণ মিলে তাদেরকে প্রতিহত করে ইনশাআল্লাহ সঠিক একটি সুন্দর নির্বাচন আমরা এই বাংলাদেশে অনুষ্ঠিত করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রহমান রহিম। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা হঠাৎ করে এই মিছিলের ডাক দিয়েছি। আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের নেতা জনাব শাহজাহান চৌধুরী সহ উপজেলা বিএনপির সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্র কমিটির প্রধানদেরকে নিয়ে একটি মিটিং করেছে। আপনারা সবাই নিশ্চয়ই জেনেছেন। কেন্দ্র কমিটির প্রধানদের নিয়ম অনুযায়ী তাদের কথাকে মান্য করে আপনারা আগামীতে গ্রাম কমিটি এবং পাড়া কমিটির আওতাভুক্ত হবেন ইনশাল্লাহ। এই পাড়া কমিটি এবং গ্রাম কমিটির কাজ হবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে শাহজাহান চৌধুরীর সালাম পৌঁছিয়ে দেয়া, তারেক রহমানের সালাম পৌঁছিয়ে দেয়া, খালেদা জিয়ার সালাম পৌঁছিয়ে দেয়া। তার পাশাপাশি তাদেরকে ভোট কেন্দ্রে এসে ধানের শীষ মার্কায় একটি একটি করে ভোট দেওয়ার আহ্বান জানানো। আপনারা সবাই ইনশাল্লাহ আশা করি
যারা আমরা 24 সালে আন্দোলন সংগ্রাম করেছি, তারা এখনো 12 তারিখ পর্যন্ত রাস্তায় এবং মাঠে ঘাটে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। 12 তারিখের ধানের শীষ মার্কার বিপুল ভোটের বিজয়ের রেজাল্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ জয়ের মালা শাহজাহান চৌধুরীকে নয়, আমরা নিজেরা পরে নিব ইনশাআল্লাহ। শাহজাহান চৌধুরীকে বিজয় করব এবং ফুলের মালা আমাদের গলায় নিব ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের শেষ হচ্ছে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে এখানেই, এবং প্রত্যেকটা মেসেজ পেলে মাত্র এভাবে আপনারা সুসংবাদ